হচ্ছে মোহনগঞ্জ, জেলা হচ্ছে নেত্রকোনা। আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য। বাংলাদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদের কর্মচারী হচ্ছে আমরা, সরকারি কর্মচারী। এক কথায় সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী বিদায় কিন্তু মনে করেন আমাদের বেতন হচ্ছে বর্তমানে ঊর্ধ্বগতির বাজারে 7,500 টাকা। 3750 টাকা সরকার দিচ্ছে, আর 3750 টাকা ইউনিয়ন পরিষদ দিচ্ছে। টোটাল হচ্ছে 7,500 টাকা। 7,500 টাকা দিয়ে এই বর্তমান ঊর্ধ্বগতির বাজারে কি একটি সংসার নাই, একটি একটি মানুষ চলে? আপনারা বলতে পারবেন চলতে পারবে? একটি মানুষ কিন্তু বর্তমানে চলাটা কিন্তু বড় কষ্ট হয়ে যায়, একটি মানুষ। আর আমরা এই 7,500 টাকা বেতন দিয়ে বর্তমানে এই উদ্যোগতির বাজারে একটি মানুষের ফ্যামিলি অবশ্যই 4জন 5জন সদস্য আছে, আমরা কষ্ট করতেছি। আর আমাদের গ্রাম পুলিশের যে কাজগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদের সরকারি যে তৃণমূলের সেবাগুলো আছে, একটা মানুষ যদি জন্ম হয়, এই জন্ম নিমন্ত্রণটা কিন্তু একমাত্র আমাদের হাত দিয়ে হয়। আমরা এন্ট্রি করি, এন্ট্রি করে তার বাড়িতে নিয়ে আমরা পৌঁছে দিই। একজন মানুষ যখন মারা যায়, মৃত্যু নিবন্ধন, সেই মৃত্যু নিবন্ধনের কাগজটা কিন্তু আমাদের হাতে হয়ে থাকে। আমরা গিয়ে তার বাড়িতে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসি। টিবিসি ধরে, বিজিবি ধরে, প্রতিবন্ধী বাধা ধরে, বয়স্ক বাধা ধরে, প্রত্যেকটা কাজে কিন্তু মনে করি তৃণমূলী সরকারি যত সেবা আছে প্রত্যেকটা সেবাই কিন্তু আমরা দিয়ে থাকি। আর এখন আমাদের এই জায়গায় আসা বলতে, আমরা বিগত এই জায়গায় কিন্তু আমরা মনে করেন 230 বছর দাসত্ব জীবন থেকে আমরা কোনোভাবে মুক্তি পেতে পারছি না। সরকার আসলো গেল, বহুত সরকার দেশে আসলো, বহুত সরকার গেল, কিন্তু কোন সরকারে কিন্তু মনে করেন আমাদের গ্রাম পুলিশের দিকে কেউ সুনজর ভাবে আজ পর্যন্ত কেউ তাকাই নাই, কেউ তাকাই নাই। তাই আমাদের বিশ্বাস আছে অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার প্রতি আমাদের বিশ্বাস আছে সকলের। উনি দুঃখী মানুষের পাশে দাঁড়াই। তাই আমাদের বিশ্বাস একটাই, আমরা বর্তমান সমাজে ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি, চলতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আমাদের ছেলে মেয়েকে যেন ভালো একটা স্কুলে পড়াতে পারি, জাস্ট ওইটুকু তো আশা করি আমরা। আমরা সরকারি কর্মচারী, আমরা তো মানে রাস্তায় আজকে কোনো আন্দোলন করতে পারি না, আমরা তো ভাঙচুর করতে পারি না, আমরা তো নিয়ম বিশৃঙ্খলা সিস্টেমের ভিতরে আমাদের থাকতে হবে। তাই আমরা এই প্রেস ক্লাবের সামনে আজকে আমাদের কর্মসূচি 5 দিন আমাদের। তাই আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুন্নতভাবে একটা দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এই 7,000 টাকার বেতনটা যেন আমাদের অবশ্যই মান মানগতভাবে একটা বেতন হয়। 19তম 20তম গ্রেড আমাদের প্রজ্ঞাপনপত্র আছে, সেই প্রজ্ঞাপনটা যেন বাস্তবায়ন করা হয়, সেই চেষ্টায় আমরা করতেছি। আপনারা যেটা বলছেন, আপনারা যারা গ্রাম পুলিশ আছে, রাজীব যেটা মানে আমরা জানি, সংবাদ মাধ্যমে আমরা জানি, আমাদের মধ্যে শিক্ষার্থীরা বেতনে মানুষ জীবনযাপন করতে পারে। আসলে আপনাদের সমস্যা, সুবিধা, অসুবিধাগুলো কি, সেগুলো বিশেষভাবে আপনারা তুলে সরকারকে আপনারা কি বার্তা দিতে চান সেই বিষয়গুলো বলেন। সত্যি কথা বলতে কি জানেন, 7,500 টাকা বেতন দিয়ে একটি সংসার নিয়ে একটি মানুষের চলে না। আমরা দিন শেষে যখন সারাদিন সারা রাত ডিউটি করি, 24 ঘন্টা ডিউটি করি আমরা। আমরা ডিউটি শেষে যখন আমাদের ঘরে যাই, তখন আমাদের ছেলে মেয়ে, বউ, বাপ মা আমাদের সাথে ভালোভাবে ভালোভাবে কথাই বলে না। কি আর চাকরি করিস তোরা, তোরা কি আর চাকরি করিস, তোরা তোরা কি যারা ব্যান চালে, যারা ভিক্ষা করে, তারা তো ভালো। তুই কেন চাকরি করিস? সরকারি ডিপার্টমেন্টে চাকরি করিস, সরকারি চাকরি করিস, অথচ মানুষের সকলেই বলে সরকারি চাকরি করিস। কিন্তু আমাদের তো বেতন এবং আমাদের ফ্যামিলি তো জীবনমান মতো কোনো উন্নয়ন হচ্ছে না। খুবই কষ্টে আছি আমরা। আমরা মনে করেন চোখের পানি আমনে আমনে পরে, যখন রাত হইলে বালিশের মধ্যে ঘুমাই, মাথাটা বালিশটা দেই, তখন আমনে আমনে চোখেতে পানি করে। আমাদের কষ্ট, আমাদের বোঝার কষ্ট, আমাদেরকে দেখার মতন কোনো ব্যক্তি নাই। তা আমাদের একটাই আবেদন অন্তর্বর্তীকালীন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, ফটোকপি করে আনতে। আমাদের একটাই আশা ভরসা, আমাদের একটাই আশা ভরসা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় স্যারের কাছ থেকে আমরা প্রজ্ঞাপন পত্র চাই। আপনাদেরকে প্রজ্ঞাপনটা জানছেন, আপনারা এই আন্দোলনের এখন নির্বাচন সামনে, কেন আপনারা আসলে বলতে কি কি জানেন, আমাদের পেটে তো খুবই ক্ষুধা, অভাবের ভিতরে আছি। মাননীয় প্রধান উপদেষ্টা মন্ডলী পরিষদ যদি তারা নির্বাচনের পর যদি তারা চলে যায়, সরকার তো বহুতই আসলো, বহুতই গেল, আমাদের দিকে তো কেউ একটু ভালোভাবে একটু সুনজর আজ পর্যন্ত কেউ দেয় নাই। তাই ওনার প্রতি বিশ্বাস রেখে আমরা কিন্তু এই জায়গায় আসলাম। ওনার প্রতি আমাদের সকলের বিশ্বাস আছে, 18 কোটি মানুষই কিন্তু ওনার প্রতি বিশ্বাস আছে। উনি কিন্তু আশ্বাসও দিছে, পেশ খেলার জন্য কিন্তু উনি পে কমিশন গঠনও করছে। তাহলে উনি করবে না কেন আপনারা বলেন? আপনি মাননীয় প্রধান উপদেষ্টা জি আপনাদের মানবিক নির্দেশে ধরেন। জি জি। আমাদের আশা তো একটাই যে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার হাত দিয়েই আমাদের 45,870 জন গ্রাম পুলিশ সদস্য আছি, আমাদের জীবনমান পরিবর্তন হবে। আমাদের বিশ্বাস ওনার প্রতি অনেক বিশ্বাস, তাই কিন্তু আমরা এই 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 জায়গায় আসা। এবং আপনারা যারা সাংবাদিক ভাইও
আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন, আপনাদের মাধ্যমেই যেন আমরা আমাদের খবর ওনাদের সামনে যেন পড়ে, সেই প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। আর আর বিশেষভাবে একটি কথা বলি, যে পূর্বে যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে মনে করেন 5,250 টাকা আমরা ভাতা পেয়েছি। আর এই বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই তারিখে আমাদের ভাতা নির্বাচনকালীন ভাতা পুরাকি বাবদ 3,000 টাকা করছে। কেন 2250 টাকা কম। আমাদের দেখার কোনো আমরা বলছি কি ভাই, আমরা সরকারি কর্মচারী, সরকারি চাকরি করি, কিন্তু আমাদের খোঁজ খবর নেওয়ার মতন কোনো ব্যক্তি নাই আমি মনে করি। 5,250 টাকা দ্বাদশ জাতীয় নির্বাচন আমরা পেয়েছি, কিন্তু 2 বছর গেল না গেল, এখন এই 5,250 টাকা কমে 3,000 টাকা কিভাবে আসে আপনারা বলেন? একবার বেতন বাড়লে কি আর বেতন কমে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একবার যদি বেতন বাড়ে সেই বেতনটা কি কমে? তাহলে 5,250 টাকা থেকে এই 3,000 টাকা করলো, 2,250 টাকা কম। আমরা কার কাছে যাবো? আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, আমাদের সব রাস্তা বন্ধ, কারণ আমরা তো নিচু চাকরি করি, ওয়ার্ড পর্যায়ে। আমাদের কি দাম দিত? কথা কম। আপনার কথা বলেন। কথা তুমি কইটা তো বলছিল, বললেন। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইদের সবাইকে। আমিও এটা বলতে চাই, আমরা আজকে অনেকদিন যাবত এখানে আন্দোলন করতেছি, আমাদের কথাগুলাকে শুনে না আমরা এই কাহিনী করতেছি, রাস্তায় আসি, আরো একবার অনেক আন্দোলন করছি। এখন আমরা চাই যে আমাদের বাচ্চা ছেলে মেয়ে সকলকে নিয়ে আমরা 2টা ডাল ভাত খাইতে পারি। আমাদের সরকারের কাছে, আগামী দিনের সরকারের কাছে আমরা এতটুকু আমরা আশা করি যে আমরা এখন 7 দিন ডিউটি দিছে আমাদের, 7 দিন ডিউটির মধ্যে আমরা 3,000 টাকা ভাতা করছে। এখন আমাদের 2,200 টাকা কোথায় গেছে? 2,200 টাকা কই? মানুষের বেতন বাড়ে, আমরা যে বেতনগুলা কমে কেন? এগুলা আপনাদের কাছে আমরা এতটুকু চাই যে আমাদের সম্পূর্ণ বেতন ভাতা বা চাকরির সবকিছু মূল্যে কর্তব্য আমরা মধ্যে আনারা সবকিছু আপনাদের মধ্যে আমরা এটে চাওয়া যে আমাদের কথা গুলা একটু সবাই যেন দৃষ্টিমূলে তাকাইতে পারে। আমরা এটে চাওয়া, আমরা ছেলে মেয়ের নিয়ে যাতে কয়টা ডাল ভাত খাইতে পারি। আর আমাদের গ্রাম পুলিশের রাস্তায় রিক্সা চালায়, আমাদের গ্রাম পুলিশের রাস্তা প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকে কেন? এগুলা আমরা দেখতে পাইতেছি না। আমাদের লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। আমরা কি করি, কি চাকরি করি? যে চাকরি করি, এখন মাছের কি দাম? 1 কেজি মাছ আমরা কিনে খাইতে পারি না। কেন পারি না? আমরা চাকরি করি, কেন পারি না আমরা একটা মুরগি কিনে খাইতে? এই যে ব্রয়লার মুরগির দাম এত কম, তাও আমরা বাচ্চাদের নিয়ে ফ্যামিলির মধ্যে একটা মুরগি কিনে খাইতে পারি না। আমরা আপনাদের কাছে এটে চাই, গ্রাম পুলিশ সকালে চাই আমাদের এই ভাতাগুলা, এই চাকরির গুলা আপনাদের যেন স্মরণ হৃদয়হীন দিয়ে আমাদের দিকে একটু দৃষ্টিমূলক তাকান। এটাই আমি প্রার্থনা করি। মোসাম্মদ মাসুদা বেগম, 5 নং সুদপুর, 14 গ্রাম থানা। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সদ্যগ্রাম ইউনিয়ন আমাদের গ্রাম পুলিশ স্যার, আমরা আরো কয়েকবার ঢাকাতে আমরা আইছি, আমরা মিটিং করছি, সম্মেলন করছি, বহুত কিছু করছি, বহুত সান্দামান্দাও দিছি স্যার। এখন সরকার আমরার জন্য কোনো গুরুত্ব দেয় না, সরকার আমরার দিকে নজর করে না। মানুষে বলে আমরাকে বেতন তো বালা 15-20 হাজার টাকা বেতন, আপনারা সরকারি করছে, সরকারি চাকরি স্যার, বেতন নাই 7,500। মানুষের কাছে বলি কত 15,000, কয়ে মিশা কথা কই, আপনাকে বেতন নেমে কই, মিশা কথা কই 15,000 বেতন নাই 7,500। মানুষে বিশ্বাস করে না। একটা ছেলে মেয়ে স্কুলে হওয়াইতে গেলে 1,200 টাকা, 1,400 টাকা, 1,500 টাকা স্যারেরা আমাদের বাচ্চা দিয়ে পরীক্ষা ফিস দেওয়া লাগে, তখন বেতন হয় 7,500। এখন 22,000 আমরা 2,500 3,000 টাকা বেতন করতে গেছে তুমি ছেলে মেয়েরে। স্যারকে ডাল ভাই দিয়ে একটা, এবারে একটা গেছে, মৌসুম গেছে, একটা বোল্টার একটা মুরগা
200 160 টাকা 70 টাকা আমরা একটা মুরগা কিনি খাইতে পারি না। এবারে একটা সবরাত গেছে স্যার, একটা মুরগা কিনি খাইতে পারি না স্যার, এমন দুঃখ। একটা রিক্সা চালাতেও খাইতে পারি না, রিক্সাও চালাতে পারি না, অসুখ অসারা গরিব গ্রাম পুলিশের মতন এত অসারা লোক আর নাই স্যার। এখন আপনারা যদি দয়া করি সরকারের জন্য, যদি আপনারা গ্রাম পুলিশের জন্য যদি আপনারা সরকারের কাছে একটা আবেদন করেন, আমরা জন্য আল্লাহ যদি আপনাদের হয়াত দান করে, আমরা জন্য সরকারের কাছে আপনারা আমার জন্য একটু সুপারিশ করেন স্যার। বা তারা গরিব মানুষ, তারপরে একটু বেতন বাড়াই দেন। পাইছি কত 5,000, এখন পাইবার কথা আরো 7,000, দিবার কথা 7,000, হয়েছে কত 3,000, খালি কমতেই আছে স্যার। আমরা কি অপরাধ করলাম? রাতে দিনে 24টা ঘন্টা, এদের সরকারি শুক্র শনিবার সরকারি বন্ধ। কালকে আমাদের কাদর একটা মিটিং হয়েছে, 11টা বাজে গ্রাম পুলিশ গেছে স্যার, 11টা বাজে কাদর 14 গ্রাম থানা, 11টা বাজে গ্রাম পুলিশ গেছে স্যার সাহেবের সাইডে। আর সচিবে বলে গালাগালি, তুই তাই মাত্য কয় দত্ত কয়, নেতারা দায়িত্ব কয় মাত্য কয়, এই সিগারেট নয় পানি জানো, গ্রাম পুলিশের কোনো দায়িত্ব নেই স্যার। এখন যদি সরকারে যদি আমরা কোনো মূল্যায়ন না দেয়, তখন আমরা কি করি স্যার? আমরা ছেলে মেয়ে লই মানুষ করবো, আমরা নিজে চলবো। আপনার কাছে এটা একটা দাবি স্যার। এই বলি আমার সালাম, আসসালামু আলাইকুম।